হলেও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তাদের উপরে আল্লাহ রহমত নাই, আমরা তাদের সাথে নাই, কে কে আছেন দেখতে চাই। বিষয়ে আমার বিরুদ্ধে অনেকে সমালোচনা করে, অমুকে অমুকের দালাল। আমি কেউ দালাল না, আমি আল্লাহর দালাল। আল্লাহর জন্য, দিনের জন্য জীবন যদি কোরবানিও করতে হয়, আমি কোরবানি করতে রাজি আছি। আপনাকে রাজি আছেন? বাতিল আকীদার বিরুদ্ধে নিজেদেরকে জীবনকে বাজি রাখতে হবে। হাজরিন, আমল কম করলেও সমস্যা নাই, তওবা করলে মাফ হবে। মিয়া সাহেব যদি বড় আকীদা পোষণ করো, মিয়া সাহেব তওবা না করো, বেঈমান হয়ে কবরে যাবে। হাজরিন, আকীদাকে শক্ত করবেন, আকীদাকে মজবুত করবেন। হাজরিন, সাইনবোর্ডে ইসলাম লেখে ইসলাম হয় না, দলের নামে ইসলাম লেখে ইসলাম হয় না। ইসলাম হবে আকীদা, ইসলাম হবে আদর্শ, ঠিক কিনা বলো? এই জন্য আমি সতর্ক অনুরোধ করছি, আপনারা সতর্ক হন, সতর্ক হন। যদি সতর্ক না হন, আপনি বিপদগামী হবেন, আপনার আহলে বিপদগামী হবেন। অপেক্ষা করেন, দোয়া করুন, আল্লাহ পাক এই সমস্ত বদ আকীদাপন্থীদের থেকে বাংলার জমিনকে আল্লাহ মুক্ত করে, বলুন আমিন। দোয়া করবেন, এই রমজানে আল্লাহ কবুল করাইতে হবে। আল্লাহ এই বাতিল পন্থীদের থেকে বাংলাদেশকে মুক্ত করো, দোয়া করে দেখতে চাই না, জরুরি হয়ে যাচ্ছে। হাজরিন ভাইরা আমার, আমি সকলকে অনুরোধ করছি, এখানে অনেক তরিকাতপন্থী ভাইরা আছেন, অনেক তরিকা মশাই ভাই আছেন, আল্লাহ হাবিবের জিয়ারত হয়ে যাবে অনেক আছে। মিয়া সাহেব, আমি সকলের কাছে দোয়া চাই, সকলকে অনুরোধ করছি, দোয়া করবেন আল্লাহ পাক বাতিল আকীদা থেকে বাংলাদেশকে মুক্ত করে, বাতিল পন্থীদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। খাস করে দোয়া করবেন, কারণ রমজান হচ্ছে দোয়ার মাস, দোয়া কবুলের মাস হচ্ছে রমজান। প্রত্যেকটা মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়, ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়। হাজরিন, যখন দোয়া করবে, জুমার 2 ক্লাসে দোয়া কবুল হয়, খাস করে দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন। হাজরিন, সাহাবায়ে কিরামদের সমালোচনা করছে, নবীদের সমালোচনা করছে, ওলিদের সমালোচনা করছে, নাউযুবিল্লাহ, কোরআনের ভুল ধরছে, নাউযুবিল্লাহ। প্রস্তাব দিয়েছি, তওবা করো, সংশোধন করো, বাতিল করো, কোনো কর্মপাত নেই, কোনো কর্মপাত নেই। যদি কেউ তওবা করে, সংশোধন হয়, ক্ষমার রাস্তা খোলা আছে না? অবশ্যই ক্ষমার রাস্তা খোলা আছে না? একটা কাফের সারা জীবন অন্যায় করেছে, কলেমা পড়েছে, তওবা করেছে, জীবন সব গুনাহ মাফ। হাজরিন, জানিয়ে শুনিয়া যদি কেউ অপরাধ করে, সেটা কি হবে ভাই বলেন? আপনাদের উপর প্রশ্ন ছাড়লাম। এই জন্য আমার মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। আপনারা ভুল করবেন না, ভুল করবেন, ভুল হয়ে যাবে। একটা ভুল সারা জীবন এগুলো আফসোস করবেন। এই জন্য আমি সকলকে বলছি, যদি কেউ ভুল করে থাকেন, তওবা করেন, নতুন ভাবে জীবন গড়েন, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর বাংলাদেশে কোন রাজনৈতিক দলের মাধ্যমে ইসলাম আসে নাই, রাজশক্তির মানে ইসলাম আসে নাই, আউলিয়া কেরাম পুতুলাদিনের দাওয়াতে বাংলা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হাজরিন, যত রাজনীতি খেলা দেখাও, তোমাদের ইসলাম হবে না, তোমাদের ইসলাম মদিনার ইসলাম নয়, ঠিক কি? এই জন্য আমি সকলকে অনুরোধ করছি, এদের থেকে সতর্ক হবে, আপনার ছেলেদেরকে সতর্ক রাখবেন। হাজরিন, অনেক সময় দেখা যায় বিভিন্ন বিরুদ্ধে বলে, যুক্তি দেয়, বিভিন্ন কথা বলে। বাবা, তোমার কথায় শস্যিরা চলে না, শস্যিরা চলে তার পিছনে কোনো ইশারা আছে, ইশারা ছাড়া শস্যিরা চলে না। বিশ্বাস রাখা বলছি, ইয়াকিন রাখা বলছি। হাজরিন, আল্লাহ পাক যদি মঞ্জুর করেন, দোয়া করুন, আল্লাহ তো শস্যিরাকে হাতের উপর রাখবে, আল্লাহ আমিন। হাজরিন, ভয় পাবেন না, বিজয় হিজবুল্লাহরই হবে ইনশাআল্লাহ, বিজয় হিজবুল্লাহ ইনশাআল্লাহ, হিজবুল্লাহ বিজয়ী ইনশাআল্লাহ। যারা এর বিরোধিতা করবে, যারা বিরুদ্ধায়ন করবে, মারবে, তারা খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ। মিয়া সাহেব, আউলিয়া কিরামের চোখের পানি নিয়ে খেলা করবে না। 750 বছর ভারতবর্ষে পূর্ব শহীদ শাস্ত্রী শরীফ 750 বছর খেদমত করেছে, হাজার হাজার মাদ্রাসা পয়দা করেছে, হাজার হাজার আল্লাহর ওলি আলেম পয়দা করেছে। আজকে তাদের দুর্গে বসে তোমার দিন, তোমার ইসলামকে প্রতিষ্ঠা করবে? তোমার ইসলাম এদেশে প্রতিষ্ঠা হবে না। এদেশে হবে নবীজির ইসলাম, ঠিক না? এদেশে হবে সাহাবায়ে কেরামের ইসলাম। বাংলাদেশ
নবীজির ইসলাম চলবে, সাহাবায়ে কেরামের ইসলাম চলবে, ঠিক কি বলো? কারো মন গড়া, কারো নিজের আদর্শের ইসলাম দেশে চলবে না। তাদেরকে বাংলাদেশ বয়কট করবে। হাজরিন, কিছু মানুষ অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাদের জন্য চক্ষু খুলে দেন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাদের চক্ষু অন্ধ হয়েছে আল্লাহ চক্ষু খুলে দেন। হাজরিন, সব ইসলাম পাইছে, সব দৌড়তেছে, যাও না তো, সমস্যা কি? দৌড় যাও না। নবীজির কাছে কি জবাব দেবে সেদিন বুঝবে। নবীর কাছে কি জবাব দেবে সেদিন বুঝবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, সাহাবায়ে কেরাম বসা নবীজির সামনে, হুজুর বলছেন যে আমার পরে একদল লোক আসবে, আল্লাহ পাক কতককে আমার সাহাবী হিসেবে দিয়েছেন, শ্বশুর হিসেবে দিয়েছেন, জামাই হিসেবে দিয়েছেন, সহচর হিসেবে দিয়েছেন। এমন একটা দিন আসবে, আমার পরে একটা গ্রুপ আসবে, যারা তাদের সমালোচনা করবে, শিকায়েত করবে, গালিগালাজ করবে। খবরদার করে তোমরা তাদেরকে পাও, তাদের থেকে খানাপিনা করবে না, ওঠা বসা করবে না, বিবাহ শাদী করবে না। তারা মারা গেলে তাদের জানাজাও যাবে না। কার কথা? বলেন কার কথা? নবীজির কথা। নবীজির কথা বলেন না সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু কারা আহ্বান দিয়েছে। হাজরিন ভাইরা আমার, মুআবিয়ার সমালোচনা কারা করেছে? বিভিন্ন সাহাবায়ে কেরামকে ধরে ধরে শিকায়েত করেছে। আজকে আমাদের বুঝতে হবে, কারাই এই কাম করেছে, চিনতে হবে, ঠিক কিনা বলেন? সময় এসেছে। এজন্য আমি সকলকে বলি, শস্যিরার মুরিদ হইতে আপনাকে আমি বলি না, আকীদা ঠিক করে মরেন। আমি বলি না যে আপনি শস্যিরার মুরিদ হইতে আপনাকে বলি না, আমি আপনাকে এই উপদেশ দিই, সঠিক আকীদা ঈমান নিয়ে কবর করতে হবে। অনেকে মনে করে যে অমুকে মনে অমুকের বিরুদ্ধে বলে, নিজের মুরিদ করা নিয়ে লেগে আছে কি নাই? এরকম বলে কি বলে না? যদি বলে থাকো মনে রাখবে, কিয়ামতে তুমি জবাব দিতে হবে। দাবি রাখবো তোমার উপরে, দাবি রাখবো তোমার উপরে আমি, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার, আল্লাহ ছাড়া তোমার বিচার হবে। কারণ আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম নবীদের বিরুদ্ধে বলবে, আর তাকে নিয়ে আমি কি মজা করবো? আমি আশা পশ্চিম দল সম্ভব না। তওবা করো, আমার কোলে তোমাকে নেবো। যতক্ষণ তওবা না হবে, যতক্ষণ এগুলি পরিহার না করবে, পশ্চিম দলও তুমি শাস্তিদারকে পাবে না, পীর মুর্শিদদেরকে পাবে না, আউলিয়া কেরামদের অনুসারীদেরকে পাবে না, ঠিক কিনা বলেন? আপনাকে আমার সাথে একমত আছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আউলিয়া কেরামের চোখের পানির বদলে আউলিয়া কেরামের চোখের পানির বদলে ইসলাম এসেছে। ইসলামের নামে বহু দল বাংলাদেশে আছে, আছে কি নাই? আছে কি নাই? নবীজি কি বলছেন? সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওয়া সুবহানাল্লাহ। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা হবে, যার ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাত। সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সে দলটা কারা? নবীজি বলেন ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেটা হলো তারা যারা আমি এবং আমার সাহাবাকে অনুসরণ করবে, সেই দল হলো তারা। সাহাবাকে আমাকে গালি দিয়া তুমি সেই নাজাতপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবে, এত সহজ? এত সহজ। এজন্য আমি বলছি, আমার পীর ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা শক্ত হন, আপনার ফ্যামিলিকে কন্ট্রোল করেন, আপনার পরিবার, আপনার জামাই, আপনার ছেলে, আপনার নাতি, তাদের তারা যেন বদ আকীদা পড়তে অনুসরণ না হয়। কি আপনাদের আমার দাবি আছে না নাই? কার উপর দাবি দেখি তো নারে তাকবীর। এজন্য আমি সকলকে অনুরোধ করছি, আমার পীর ভাই মুহিদ্দিন, আপনাকে ঘুষাই রাখা আমার দায়িত্ব। এই কথা বলার উদ্দেশ্য কি? আপনাকে ঘুষাইয়ে রাখা আমার দায়িত্ব, কর্তব্য। কিয়ামতে আল্লাহ আমারও জিজ্ঞাসা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক অধীনস্থ, ইমাম বলেন, ব্যবসায়ী বলেন, নেতা বলেন, রাজনৈতিক দলের লিডার বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, সবাই আল্লাহ প্রশ্ন করবে। তোমার অধীনস্থ ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, পরিবার অনুসারী দিয়েছিলাম, বলো তাদের কোন পথে চালিয়েছো? আল্লাহর পথে না শয়তানের পথে? কি জবাব দেবেন আপনি? এজন্য আমাদের সকলকে জবাব দিতে হবে, এজন্য আমাদেরকে সকলকে সতর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে
এই বদ আকীদা পদ্ধতি আল্লাহ আমাদের হেফাজত করবে, আমিন। সাহাবায়ে কেরাম তারা হলো আমাদের সত্যের মাপকাঠি। নবীজিকে তো আমরা দেখি নাই, দেখেছি? আমরা দেখি নাই। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনকে সরাসরি প্রত্যেক পলকে পলকে যারা দেখেছে নবীজিকে, তাদেরকে বলে যে তারা সত্যের মাপকাঠি। কত বড় গোমরা, যত বড় ইসলামের লেভেল হোক, পশ্চিম কালো তারা হক হতে পারে না, হক হতে পারে না। যদি কেউ তাদেরকে হক মনে করে, আমি বলতে পারি ইমানের মধ্যে সমস্যা। আমাদেরকে শিখায় অনেকে, এই হবে ওই হবে এই হবে, তোমার আমার দরকার নেই। এই জন্য মুরব্বীরা আমার দেখাই দিয়ে গেছে। দাদা হুজুর কেবলা একদিন বলেছিলেন, নাম বলবো না, যে বদ আকীদা পন্থী এক জায়গায় ইলেকশনে দাঁড়াইছে আর অমুকে দাঁড়াইছে, যে কোনো রাজনৈতিক দল দাঁড়িয়েছে, আর ইসলামের নামে বদ আকীদা পন্থী দাঁড়াইছে এক জায়গায়। খবরদার, ইসলামের নামে বদ আকীদা পন্থী তাদেরকে ভোট দেবে না, বিপরীতটাই দিবে। মুরব্বীরা পথ দেখাই দিয়ে গেছে, বিধায় ভবিষ্যতে বুঝে কাজ করবেন। রাজি তো? কথা পরিষ্কার মনে রাখবেন, আমি পরিষ্কার স্পষ্ট বললাম না। আমার উপরেও বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করছে, বিভিন্ন চাপ দিচ্ছে, অ্যাঙ্গেলে কথা বলছে। যত বলো, আমি পরোয়া করি না। আমি ভয় পাই আল্লাহকে। বললে আমি কোনো মানুষের সামনে দাঁড়াবো না, আমার দাঁড়াতে হবে আল্লাহর সামনে। যেহেতু যে জিম্মাদারি আমার উপরে পড়েছে, এখান থেকে 5টা লক্ষ আমি যদি হেফাজত আল্লাহ করার তৌফিক দেন, আমি কিয়ামতে বলতে পারবো শুকরিয়া আদায় করতে পারবো আল্লাহ। এজন্য আমি সকল পীর ভাইদের কাছে আমার অনুরোধ, আমার আপিল, আপনার বদ আকীদাকে হেফাজত থাকবেন। ওয়াদা করছেন আমার সাথে? এই মসজিদে যারা ওয়াদা করছেন ইনশাআল্লাহ, আমাদের সাথে হাত মিলাবেন না, কে কে দেখতে চাই না, খেয়াল রাখবেন। আর এই দক্ষিণ অঞ্চল, বৃহত্তর দক্ষিণবঙ্গ, এটা শাস্তির আবাদের জায়গা, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন গ্রুপ এখানে প্রবেশ করেছে, বিভিন্ন গ্রুপ প্রবেশ করেছে, বিভিন্ন ভুল বলার চেষ্টা করছে। বাবা, শাস্তিনাকে ভুল বুঝবেন না। যদি আপনাদেরকে ভুল পথে পরিচালনা করি, আল্লাহ আমাকে জবাব দিতে করতে হবে। আমার একই আমার বিশ্বাস, আপনাদেরকে আমরা ভুল তালিম দিইনি। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা যেভাবে দিয়ে আসছে, শর্ষিনা এখন সেইভাবেই চলতেছে। আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তি স্বার্থে আপনাদের কোনো তালিম আমরা দেইনি। আলহামদুলিল্লাহ, দোয়া করুন, যতদিন হায়াত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, যত খেদমত হয় যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ কবুল করবেন, আমিন। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। জমিয়তে হিজবুল্লাহকে শক্তিশালী করবেন, প্রত্যেক পীর ভাই জমিয়তে হিজবুল্লাহর সদস্য হবেন। আজকে যে ছেলেটা আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, তাকেও আপনি সদস্য করবেন, নিয়ত থাকবেন। হাজরিন, এখন দেখা যায় একটা ঘরে জন্ম হয়েছে, বেদাতি পন্থীরা, বদ আকীদা পন্থীরা যাই এসে তার নাম লিখে নিয়ে আসে, খোঁজ খবর লয়, একটু পাউডার দিয়ে আসে, পয়সা দিয়ে আসে, টাকা দিয়ে এখন সব শুরু হয়েছে। আপনার সঙ্গে আমার টাকার সম্পর্ক? শাস্ত্রীয় সঙ্গে টাকার সম্পর্ক? সাবধান থাকবেন, এটা আখিরাতের ব্যাপার। শাস্ত্রীর সম্পর্ক আখিরাতের ব্যাপার। শাস্ত্রীরা আপনাকে আল্লাহমুখী করার তালিম দিচ্ছে। দুনিয়ার কোন পীরমুখী করা, ব্যক্তিমুখী, দলমুখী এই তালিম শাস্ত্রীরা আপনাকে দেয় নাই, আমার মুরব্বীরা আপনাদের দেয় নাই। এই জন্য আপনার সকলকে বলছি, তরিকা ঠিক মতো নষ্ট করবেন। যতটুকু ওজিফা, জিকির, আজকার, তালিম দেওয়া হয়েছে, সেই মোতাবেক আমল করবেন। একটা মানুষের দাম কখন হয়, একটা ছাত্রের দাম কখন হয়, যখন সে ছাত্র লেখাপড়া করে। একটা মুরিদের দাম কখন হয়, যে মুরিদকে তরিকা নষ্ট করে, তখন তার দাম হয়ে যায়। এই জন্য আমি সকল ভাইকে বলছি, তরিকা নষ্ট করবেন, নিজেদের আমলটা বোঝানোর চেষ্টা করেন। আমি গুনাহগার নালায়েক, হুজুর আপনাদের কাছে রেখে যাচ্ছেন, কি সব দেবো কেয়া করতে। এজন্য আমি সকলকে অনুরোধ করছি, আমি যেন আপনাদেরকে নিয়ে যাবো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাজির হতে পারি। আমি যেন আল্লাহর কাছে যেন জবাব দিতে করতে না হয়, আপনি সেইভাবে চলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। এজন্য জীবনে যত কাজ করবেন, মরণকে সামনে রেখে করবেন, মওতকে সামনে রেখে করবেন, ভুল কম হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এজন্য, কারণ আমরা দলীয় রাজনীতি করি না, করি বলুন তো, বুকে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, আমরা দলীয় রাজনীতি করি? করি দলীয় রাজনীতি আমরা করি না।
তাই নয় যে আমরা ইসলাম চাই না। দলীয় রাজনীতি করি না তার মানে এই নয় যে আমরা ইসলাম চাই না। বোঝার চেষ্টা করবেন, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, দেশের স্বার্থে যতটুকু দরকার ততটুকু করবো। করবো না? করবো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, এদের বুঝে কাজ করবেন। একটা ভোট আমরা দিই, ভোট দিই না? একটা ভোট দিই। আমার সরসিমের 5টা ভোট আছে, আছে কি না? 5টা ভোট আমরা কোথায় দেবো? জমিয়ে থাকলে সিদ্ধান্ত যারা কাজ সারে কি সেভাবে করছেন আমরা কেনা করছে দেখি তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জমিয়ে হেল্পগুলো সিদ্ধান্ত অনুযায়ী এটা এজন্য কি আমি রাজনীতি করছি? এর মানে আমি রাজনীতি করছি? আচ্ছা, রাজনীতি বাংলাদেশে কত মানুষ করে বলেন তো? পার্সেন্ট হিসাব করেন, কত পার্সেন্ট মানুষ বা বাংলাদেশে রাজনীতি করে? ঠিক হাজির বোঝার চেষ্টা। একটা দলের অনুসারী থেকে 50 লাখ, 20 লাখ, 30 লাখ। আর বাংলাদেশের লোক কত? 20 কোটি। 20 কোটি লোক কি রাজনীতি করে? তাকে ভোট দেয়। কি দেয়? ভোট দেয়। আমরা রাজনীতি করি না, আমরা ভোট দিই। ঠিক কিনা? ভোট দেওয়ার মানে এই নয় যে আমি রাজনীতি করি। দিনের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যেটা করা লাগে সেটা আমরা করি। ঠিক কিনা? বিধায় আমাদের কোন রাজনৈতিক দলের কালার কেউ লাগাবেন না। কোন রাজনৈতিক দলের কালার আমাদেরকে লাগাবেন না। কোন পীর ভাই কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। পরিষ্কার হুকুম আপনাদের উপরে আমার। কোন পীর ভাই মুহাদ্দিস কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। আমাদের দল অরাজনৈতিক বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অরাজনৈতিক যিনি সংগঠন, যার মাধ্যমে তালিম তালকিন হচ্ছে, দরবারের নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে আমরা সেভাবে কাজ করবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আল্লাহ। যাই আপনি বুঝে চলবেন, তালিম জলসা রেগুলার করবেন, যেখানে তালিম হয় সেখানে আরো লোকদেরকে দাওয়াত দিয়ে উপস্থিত করবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক আল্লাহ আমিন। আসুন সকালে একবার তওবা ইস্তেগফার করে নিন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খাওয়া করে তওবা করুন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খাওয়া করে তওবা করুন। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খাওয়া করে তওবা করবো। আল্লাহ জিন্দেগি সমস্ত মাফ করে আল্লাহ তওবা করা যাবে। খাওয়া করে তওবা করবেন। জান্নাত মুলতান বায়াত হইতে চাই, সে বায়াত হইতে। জান্নাত মুলতান বায়াত হইতে চান, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا الله يا الله আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি, আমি বায়াত হইতেছি উপরে হাত, উপরে হাত। আবু নসর, আবু নসর, নিসারউদ্দিন আহমদ, নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, জনকে পীর, বাহারে শরীয়ত, বাহারে শরীয়ত, মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। 20 তরিকা নকশবন্দিয়া, 20 তরিকা নকশবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মাদি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, 2 সের খাবেন না, 2 সের খাওয়া মতো তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমানে মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আসি কি নাই? এজন্য আপনার বিবাহ মেয়েছে সকল খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত,
হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। এজন্য আমি বিবাহ আপনারা যারা আহল রয়েছে সকলকে নিয়ে হালাল খানা খাবেন। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? বলেন কি খায়? সুদ খায়। সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হালাল, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা কি? বলুন ব্যবসা কি? হালাল। আর সুদ কি? হারাম। এজন্য আপনার আইন যেন হারাম প্রবেশ না করে খেয়াল রাখবেন। ইসলামিয়া মদের দোকান কি? ইসলামিয়া মদের দোকান। মদ কি হালাল? বলুন মদ কি হালাল? হারাম। খেয়াল রাখবেন। ইসলাম সাইনবোর্ড দেখলি বুঝে শুনে চলবেন। কথা বলবেন কি বলছি? খেয়াল রাখবেন। যাই হোক, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নিষ্পোষাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন, দাড়ি ছাড়বেন না, দাড়ি কাটবেন না, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুগের নিচে লঙ্গি বাজা ঝুলাই পড়বেন না, গিবার সেটা হিংসা করবেন না। আমরা সব দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশানো 100 দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করবেন ইনশাআল্লাহ। ফরমায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল হাজাত মুঈনুদ্দিন চিশতি ইমাম তরিকতে ওয়াল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফরমায় একসাথে পড়বেন মাগরিবের নফিস পড়তে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভির মূল থেকে টেনে ডান কাঁধে মাথা তলিলে আকবার মুকাম পেশানি বলে বাম দিকে বলবেন ইল্লাল্লাহ। আমরা হাত দিয়ে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোন চিক পাক লাফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সাহেবের জিকির করবেন, বেদাতের মতন জিকির করবেন না। অনেকে জিকিরের মধ্যে লাফালাফি করে, আছে কি নাই? লাফ দিয়ে পাশে হবে কি? আপনাদের আগে আসছে নাকি? খবরদার, জিকিরের মধ্যে লাফালাফি লাফাল দিবেন না। শরীর হেলবে, মাথা লড়বে, সাহেবের জিকির করবেন। দুন আল জাহরি মিনাল কলবিল গুদু ওয়াল আসাল। সকাল সকাল আল্লাহ থেকে মধু মাখতে কেন নিয়াতে আমি কোনো মতাজ্জে আছি। আমার কলব হযরত বিশ্বাসে করবছে আল্লাহ তাআলা মতাজ্জে আছে। আল্লাহ তাআলা তরফে সৃষ্টিতে নিসবত অনুযায়ী রফিস পাওয়া থেকে ফায়দ আমার কলব এসে আল্লাহর মহাব্বত এর মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে কিছু মানুষের দিন মহাব্বত হয়েছে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলো নবী ইসলাম থেকে প্রথম মাগরিবের বাদ দুইবার সুন্নাত নফল দুই রাকাত সালাত রাবুল সাহাবীন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস আবার দর্শন সাবধানী করবেন। নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফল সুরা করবেন। কতবার? 300 বার। আচ্ছা 200 বাড়বে 500 700 900 বাড়তে থাকবে। আবার 4 তরিকার সাজা নেবেন, 4 তরিকার সাজা 24 পৃষ্ঠার নিয়ম ব্যবস্থা রাখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা থেকে পুরো বলছে এবং সে আমাদের সেগুলো আমাদের চেষ্টা করবেন। আল্লাহ আমার সবাই আমাদের তৌফিক আল্লাহ আমিন। আবার আমাদের কিতাব আছে রহমাতুল জাহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালিম মারিফাত মিনহাজুর রাসূল কুশতিবাতুল মুমিন ফাজিলাতুদ দুআ বিয়া মাসনুনা কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন হযরত ইসলামের জীবনী আছে, এগুলো সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে সংগ্রহ করতে তাআলা তৌফিক আল্লাহ আমিন। তাফসীর শরীফে বছরে 3টা মাহফিল হয়। অগ্রহণ মাসের 14 16, মাঘ মাসের 16 17 18, ফাল্গুনের 27 29 ফাল্গুন 26 মাহফিল। আপনার সকল দাওয়াত আপনারা যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত কবুল করছেন ইনশাআল্লাহ। আগামী 12 13 14 মার্চ 27 28 29 ফাল্গুন আল্লাহকে কবুল করেন ইনশাআল্লাহ। রোজ বৃহস্পতি শুক্র শনিবার ইনশাআল্লাহ বন্ধের দিন পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। জুমা পড়েছে, এই মধ্যে যারা আছেন সকলের দাওয়াত আপনারা যাবেন। আপনার ভাই দাদা বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ছেলে জামাই নাতি সবাই নিয়ে যাবেন। কি দাওয়াত কবুল করছেন ইনশাআল্লাহ? দাওয়াত গ্রহণ করা কি? দাওয়াত দেওয়া কি? সুন্নাহ। দাওয়াত কবুল করা কি? সুন্নাহ। সুন্নাহ তরিকা অনুযায়ী দাওয়াত কবুল করছেন? কে কে মাঝে হাতটা দেখতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, সবাইকে নিয়ে যাবেন। কমপক্ষে আপনার সাথে 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, কমপক্ষে 5 জন, যাতে করে একটা মদখোর, জুয়াখোর, হারামখোর, বেনামাজি, ফেরজদারি এরকম যারা আছে ধরিয়ে ধরে টার্গেট করিয়ে নিয়ে মাঠে ছাড়িয়ে দেবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। যদি আল্লাহ কবুল করেন হেদায়েত নসিব হয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যাবেন ইনশাআল্লাহ। এবছর মাহফিল, এই রমজান, এবছর আপনার এই ফাল্গুন মাসে রমজান এবার শেষ হচ্ছে। আবার প্রায় 36 বছর পরে আবার রমজান আসবে। আমরা ফাল্গুন মাসে মাহফিল 36 বছর আমরা বাঁচবো, তার নিশ্চয়তা আছে? এবার যাওয়ার জরুরি দরকার আছে কিনা? সবাই যাবেন ইনশাআল্লাহ। এই রমজান অজুহাত দিয়ে কেউ বাইরে থাকবেন না, কারণ বাংলাদেশে সর্ববৃহৎ তারাবির নামাজ শস্যিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। লক্ষ লক্ষ মানুষ একসাথে তারাবি, সেহরি, ইফতার আল্লাহ কবুল করে সে শরীর হওয়ার চেষ্টা করবেন। যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আর সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং 3.5 থেকে 4 হাজার ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে তারা 6.5 থেকে 7 হাজার এবং 4 লাগে। মাসিক কাঁচা বাজার খরচ 55 থেকে 60 লাখ টাকা কম বেশি খরচ হচ্ছে। আপনার যাকাত ফিতরা করবেন, মানুষকে দোয়া করবেন। আল্লাহ প্রতিটা দিন তারা কি বলেন? আল্লাহুম্মা আমিন। দক্ষিণ অঞ্চলের ভাইরা অনেক খেদমত করেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্নমুখী খেদমত করতেছেন। দোয়া করুন আল্লাহ পাকের এই খেদমত ধারাবাহিক জারি রাখেন। আল্লাহুম্মা আমিন। আপনার বিগত দিনে হযরত বড়আব্বা হুজুর, দাদা হুজুর, হযরত বিশ্বাসের আমলে যেভাবে খেদমত করেছেন তার চাইতেও এখন আরো বেশি করে করতে হবে ইনশাআল্লাহ। বহুমুখী কাজ, মসজিদ মিনারের কাজ চলছে। এরপর আপনার এখন ছাত্রাবাস প্ল্যান চলছে, এখনো প্ল্যান ফাইনাল হয় নাই। সয়েল টেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 100 প্রায় 20 ফুটে আবার ভালো মাটি পাওয়া গেছে। পাইলে 120 ফুট লাগবে প্রায়। এই জন্য আমি সকলকে অনুরোধ করছি আপনারা দোয়া করবেন খাস দিলে আল্লাহ যেন আমাদের মাধ্যমে কাজগুলো করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতে যেন আল্লাহ কমপ্লিট করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। হুজুর বহুমুখী কাজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে গেছে। হাজিরিন বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, খানকার কাজ চলছে। এই যে আমরা কাছে আপনার পাইলিং হুজুর করে গেছেন, 1,30,00,000 টাকা পাইলিং খরচ হয়ে গেছে। স্বীকৃতি হয়েছে কিন্তু টাকা কিন্তু আসে না। সামান্য এই পেটে কথা আমরা স্বীকৃতি দিয়ে যান,
টাকা কিন্তু মনে করে দিচ্ছেন, আপনি স্বীকৃতি দিলেন, আপনি যদি না দেন এজন্য কিন্তু আপনি কিন্তু ওয়াদার খেলাপ করলেন, এদের বুঝে কাজ করবেন, কথা বুঝলেন কি বলছি? এজন্য আমি সকলকে অনুরোধ করছি, আপনারা স্বীকৃতি বিগত দিনে যা গেছেন নিজের দায়িত্বে এগুলি পরিশোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কথা বলছেন কি বলছি? বিশেষ করে এই মসজিদ প্রায় 30 কোটি টাকা প্রায় খরচ হবে এই মসজিদে, প্রায় আপনার 6 থেকে 7 হাজার লোক এই মসজিদ নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস কুব্বাতুস সাখরা, যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছেন বোরাকে করে, সেই মসজিদের কুব্বাতুস সাখরা নমুনায় হযরত ইসলামুল্লাহ প্ল্যান করে গেছেন। সেই নমুনায় ডিজাইনে পিলার কেমন হবে কি হবে সব প্ল্যান করে সেটা বাইলি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আমরা এখন বেস করে উপরের দিকে ওঠা প্ল্যান করছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওরা থেকে মাটি তোলা হয়েছে, দেখছেন তো আপনারা, পাইল বের হয়েছে, দেখেছেন তো। অনেকে মনে করেন যে আপনারা খালি কালেকশনই করেন, কোনো কাজ করেন না। এই পাইলিং যে করছেন, এই পাইলিং এর টাকা পরিশোধ না করেন কাজ কি আমরা করবো ভাই? ঋণের বোঝা কয়লা মাথায় নেবো বলবো? একটা ওটা তো বাঁচতে আসছে, এই দায়িত্ব আমার একলা নাম নেবো সবাই ইনশাল্লাহ। কি এটা তো দায়িত্ব দেখে গেছে, দেখে কিন্তু নারা করতে যতদিন এই মসজিদ কমপ্লিট না হবে আপনার মুক্ত আছে দান করবেন ইনশাআল্লাহ, কালেকশন করবেন নিজের দায়িত্বে। এক একটা দায়িত্ব নিয়ে নেন, আপনার নিজের দায়িত্বে 10,000 5,000 করে আপনি জমা দেবেন নিজ দায়িত্বে। আপনি 500 দেন, বাকিটা আপনি বাকি 45 সালে কালেকশন করে দেন, সমস্যা আছে? আপনি 1000 টাকা দেন, 9,000 টাকা আপনি কালেকশন করে দেন, সমস্যা কি ভাই? কিছু খেদমত করা যায় না? এই খেদমত করতে রাজি আছেন? এখানে যারা আছেন মাথা পিছু 5-10 5-10 এরকম আমি খেদমত চাই, কি রাজি? আপনি নিজে দেন, কালেকশন করে দেন, যতবারও কইছি, কিন্তু সেই অনুযায়ী টাকা কিন্তু আসে নাই। আগামী মাহফিলের আগে এখানে হাজির আছেন, আপনি খেদমত করতে রাজি আছেন? সেটা আমি দেখে তো দেখতে চাই। নারা তাকবীর, আলহামদুলিল্লাহ। কারণ এই অঞ্চলের মানুষ অধিকাংশ আমাদের একটু আপনার দেখা যায়, বসেন ভাই, বসেন বসেন, পরে কথা ভাই, বসেন না বাবা। ওদিকে দেখা যায় যে আপনাদের আরো কথা অনেকের একটু কম বেশি আছে, আছে কিনা, কিন্তু আপনাদের চাইতে তো পারেন, একজন দাওয়াত দিতে পারেন। যদি আপনি দাওয়াত দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলেন তো সুবহানাল্লাহ। নবীর সাথে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ দুনিয়া নির্মাণ করে, আল্লাহ তাদের বালাখানা ঘর তৈরি করে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে ঘর চাই, ঠিক আছে? দেখে তো নারা তাকবীর। এজন্য আপনি নিজেও দেবেন, মানুষকে দেওয়ার দাওয়াতও দেবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, খেয়াল রাখবেন, বিশেষ করে এখানে আপনার মাদ্রাসায় অনেক টাকা খরচ হচ্ছে, লিল্লাহ বোরিংয়ে অনেক টাকা খরচ হচ্ছে, আপনার এই লিল্লাহ বোরিং খেয়াল রাখবেন। হযরত পীর সাহেব বলে গেছেন যে আমরা কাছে লিল্লাহ বোরিংয়ে মানত করবেন, হুজুর বলে গেছেন সর্ষে লিল্লাহ বোরিংয়ে মানত করবেন, আমরা কাছেও মানত করবেন, নিয়াত করবেন, আল্লাহর নিয়াত পুরা করে আদায় করবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। এই খেয়াল রাখবেন, বহুমুখী কাজ চলছে, আপনারা যখন যা পারেন, চাউল পারেন, ডাল পারেন, মুরগি, এবার আপনার কি বলে গরু পারেন, ছাগল পারেন, যে যেভাবে পারেন খেদমত করবেন ইনশাআল্লাহ। যদি পারেন 1 চিমটি নুন দিয়ে হইলেও খেদমত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। দাদা হুজুর বলতেন, সাসিনা লিল্লাহির কথা বলেছিলেন, বাবা 1 চিমটি নুন দিয়ে হইলেও লিল্লাহির খেদমত করবেন। আমিও আমরা শুরু করে বলি 1 চিমটি নুন দিয়ে হইলেও খেদমত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর আপনার ছাত্র দেবেন, ছাত্র দিয়ে সাহায্য করবেন। অনেক সময় দেখা যায় আমাদের পীর ভাইদের ছেলেদেরকে সাসিনার নামে অনেক দরবার আছে, দরবার খুলছে, আপনি কি নেই বড় আব্বার নাম দিয়ে, দাদা হুজুরের নাম দিয়ে খুলছে। সবাই কিন্তু আমার মুসলিম করে নাই, অনেকে বাতিল পন্থীদের হাত মিলাইছে, শস্যের সাথে আদোয়াতি করছে, অনেকে তো চেনেন তো, জানেন তো মনে হয়। এজন্য এদেরকে সাবধান থাকবেন, তাদের মাদ্রাসা আপনার ছেলেদের ভর্তি করবেন না। যদি ভর্তি করেন দেখা যাবে আপনি সাসিনা আর সে হয় শস্যের দুশ্মন, ছেলে হবে দুশ্মন, আপনি হবেন শস্যের বন্ধু, ভবিষ্যৎ কি রেখে গেলেন? এই জন্য আপনার দায়িত্ব আপনার ছেলেকে নিয়ে আগে শাস্তিটা ঢুকে দিতে হবে, আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, খেয়াল রাখবেন, জমিয়ত হিজবুল্লাহ দিনী সংগঠন যেখানে তালিম হয়, প্রত্যেক তালিমে 5 জন করে লোক দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, পারবেন ইনশাআল্লাহ? কি এই অর্ডার করা যায়? কি কষ্ট হবে নাকি? বাড়ির পাশে লোক দাওয়াত দিয়ে তালিমে আনবেন, সমস্যা কি? কি কষ্ট হবে? কি যাতায়াত কি আমার রাস্তায় পয়সা খরচ হবে? বাড়ির কাছাকাছি তালিম হচ্ছে, 5 জনের দাওয়াত দিয়ে নিয়ে আসে নতুন লোক, জিকিরের মধ্যে বসাই দেন, আল্লাহ কবুল করে, জিকিরে তাসির হলে আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে। ঠিক
এজন্য নিয়ে আসবে, রাজি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? দেখি কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমিন। তালিম জোরদার করতে হবে। যেখানে তালিম হয় না সরাসরি আমাকে রিপোর্ট করবে, সরাসরি কেন্দ্রে আমাকে রিপোর্ট করবে যে হুজুর কোথায় তালিম হয় না। আলহামদুলিল্লাহ আমি সবাই ফোন ধরি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একটা প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ফোন, আমি একটা মিস করে সবাই ধরি আলহামদুলিল্লাহ। বিদায় আমার কাছে আপনারা, আমি আপনাদেরই ভাই, বিদায় আপনারা আমাকে ফোন করবেন, আমাকে জানাবেন। কথা বলতে কি বলছি, যেখানে সমস্যা আমাকে বলবেন, আমি দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি কোথাও জমিয়তুল্লাহ সম্পর্কে কোন্দল থাকে, তালিমে সমস্যা থাকে, তালিমে না যায় আমাকে জানাবেন। আর তালিমে দিলে কালেকশন করবেন, প্রত্যেক জলসায় তালিম দিলে কালেকশন হবে। কি কালেকশন হবে? রশিদ দেবেন, রশিদ। তালিম দেওয়ার কাছে রশিদ দেওয়া আছে, রশিদ দিয়া তালিম করার জন্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনার ছেলেদেরকে শাস্ত্রীয় মাদ্রাসা পড়াবেন, কমপক্ষে একটা ছেলে হলো দিবেন। কয়টা ছেলে? আমি একটা ছেলে চাইছি, একটা পরিবার থেকে একটা ছেলে চাইছি। কয়টা চাইছি? আমার দেবেন না একটা ছেলে? কি দেবেন? কে দেবেন? দেখেছি না তাকবীর। যার ছেলে আছে ছেলে দেবেন, নাতি আছে নাতি দেবেন, পরিবার আত্মীয় ছেলে আছে সেটা দেন। যদি না থাকে মহল্লা থেকে একটা ছেলে হচ্ছে পাঠিয়ে দেন। যদি আল্লাহ কবুল করে, এটা আল্লাহ যদি ওকে কবুল করে, হক্কানি আলেম হয়, আপনার মহল্লায় এসে দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। আপনার ঘরে একটা আলেম থাকুক, আপনার মহল্লায় একটা আলেম থাকুক, এটাকে আপনি চান? সেটা আমাদের পন্থী হলে ভালো হয় না? এইরকম বলবে যে আমরা মিলাদ করা যাইবে না, মোনাজাত করা যাবে না, এই সালে সব করা যাইবে না, দান করা যাবে না, আখির জোর করা যাইবে না। কি এবার বলবে কি যে তারাবি নামাজ পড়তে হবে 8 রাকাত। তারাবি কয় রাকাত? বলেন তারাবি কয় রাকাত? 20 রাকাত। কেনা কেনা 20 রাকাত দেখতে চাই। নারে তাকবীর। অনেক জায়গায় অনেক মসজিদে আছে যারা তারাবি নামাজ 8 রাকাত 10 রাকাত পড়ে, আছে কি নাই? আছে। যেই মসজিদে এই কাম করে সেই ইমামকে বুঝাইয়া, কমিটিকে বুঝাইয়া 20 রাকাত করার ব্যবস্থা করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবি করছে। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তারাবি মক্কা শরীফ মদিনা শরীফ হয়েছে। এখন হয় 10 রাকাত। হাজিদেরও চাপ পাচ্ছে বিভিন্ন কারণে, করোনা মহামারীর সময় আবার কমাই দেওয়া হয়েছে, ওইটা এখন চলছে। যাই হোক, সেটা আমাদের দলিল না। আমাদের দলিল হলো নবীজি কি করছে, সাহাবায়ে কেরাম কি করছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছে, আমরা কয় রাকাত পড়বো? 20 রাকাত। মডার্ন ইসলামের যারা প্রবক্তা তাদের কথা আমরা শুনবো না, মানবো না। নবীজি এবং সাহাবায়ে কেরামের তরিকে আমরা 20 রাকাত পড়বো। কে কে রাখে? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এজন্য সারসিনায় পড়াবেন, তাহলে আমরা আইসা 20 রাকাত সে বলবে, সে মোনাজাত করবে, সে মিলাদ কিয়াম করবে, দান খরচের পক্ষে বলবে, ইশারা সওয়াব করবে, সবরে সারি করবে, জিকির করবে, মুরাকাবা করবে, সুন্নাত অনুযায়ী চলবে। আল্লাহ আমাদের সেই সমাজ, সেই পরিবার, মহল্লা আল্লাহ তৈরি করবেন, আমিন। যাই হোক, খেয়াল রাখবেন। আর আপনার ছেলেদেরকে ছাত্র হিজবুল্লাহ সদস্য করবেন। কি হিজবুল্লাহ? ছাত্র হিজবুল্লাহ। কি কথা কান্না কা? ছাত্র হিজবুল্লাহ থাকবে গেছে তো। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন, জমিয়ত হিজবুল্লাহ অঙ্গ সংগঠন ছাত্র হিজবুল্লাহ। প্রত্যেক পীর ভাইয়ের দায়িত্ব, প্রত্যেক দাদার দায়িত্ব, প্রত্যেক নানার দায়িত্ব, প্রত্যেক মামার দায়িত্ব, প্রত্যেক চাচার দায়িত্ব, আপনার ছেলে হোক, নাতি হোক, ভাতিজা হোক, যে হোক, তাদেরকে ছাত্র হিজবুল্লাহ সদস্য করবেন। কে কে হাতটা দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ সবাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাই এখন দোয়া হবে। দোয়ার আগে ছাত্রদের এখানে দস্তবন্দি আছে। খুশি হয়েছেন না দাদা? খুশি। হুজুর হযরত বিশ্বাসগুলো বলে গেছেন, এই পটুয়াখালীতে আমাদের দিনিয়া, এই আমাদের একটা খেজুরখানা দিনিয়া মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। সেখানেও দস্তবন্দি আছে, এখানে হবে আলহামদুলিল্লাহ। আর এখানেও ছাত্র দস্তবন্দি হবে। যাই হোক, আরো ছাত্রদের পুরস্কার আছে। কেতাব এখন দেওয়া সম্ভব হবে না, শুধু দস্তবন্দি হবে। যাই হোক, আপনারা দোয়া করবেন আরো যাতে করে অনেক ছাত্র এখান থেকে লেখাপড়া করে ভালো আলেম হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই দোয়া করবেন। আর দোয়া চাই হযরত বিশ্বনাথ রাহমাতুল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহু হুজুর জান্নাতুল ফিরদাউস আলা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। বহুদিনের আশা ছিল, আশাগুলোকে আল্লাহ কবুল করেন। আমার আম্মা ছিল অসুস্থ আছে, নানু অসুস্থ আছে, আমার বড় চাচা অসুস্থ আছে। আল্লাহ করে নেক হায়াত দান করেন। সেখানে আমার 5 ফুফুদের অসুস্থ আছে, নেক হায়াত দান। আমার 3 বোন 2 ভাই
আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার সালেহ আল্লাহ আল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চা কাচ্চা আওলাদ আল্লাহ সবাই নেককার সালেহ আল্লাহ আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। দোয়া চাই। আর বিশেষ করে দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ দেশটাকে আল্লাহ হেফাজত করেন। দোয়া করবেন তো, দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ দেশটাকে আল্লাহ হেফাজত করেন। কি দোয়া করা জরুরি না? দেশ থাকলে, গিলাস থাকলে মধুও খাওয়া যায়, দুধও খাওয়া যায়। দেশ থাকলে সব হয়। দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আল্লাহ পাক দেশটাকে হেফাজত করেন। আমিন। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এক এক সময় এক একজন আছে এত নোটে, এক এক সময় এক একজন আছে এত নোটে। শান্তিতে চলুক এটা কিন্তু কেউ চায় না। সবাই নিজের স্বার্থ, সবার আগে দেশের স্বার্থ দেখা উচিত। ঠিক কিনা বলুন? ঠিক। এজন্য আপনার দেশের জন্য দোয়া করবেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে খায়াত দান করে আল্লাহুম্মা আমিন। তাকে যেন তার বাবার মতন দেশের এবং ইসলামের আল্লাহ তাকে খেদমত করার তৌফিক দেন। বল আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করবেন। দোয়া করা দরকার আছে। রাষ্ট্রপ্রধান যিনি হন, তিনি সারা বাংলাদেশের সকল জনগণের তিনি প্রতিনিধি। এজন্য তার হাতকে শক্তিশালী করা, তাকে তার জন্য দোয়া করা, তার উপরে আল্লাহ রহমত বর্ষণ হয়, তিনি যেন দ্বীন ইসলাম নিয়ে দেশটা চালাইতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেন। আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খাস করে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে, যাতে করে দেশের স্বার্থ, দিনের স্বার্থ রক্ষা করে তিনি খেদমত করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর সার্বিক দোয়া করবেন। আর তালিমে দ্বীন, আজকে তালিমে দ্বীনের কালেকশন দরকার আছে কি নাই? তো সবাই আপনার হাতে বের করেন। জমিয়তুল্লাহ যারা ভাইরা আছেন আপনার কালেকশন নিয়ে আসেন। হেজবুল্লাহ ভাইরা ওঠেন, হেজবুল্লাহ ভাইরা আছেন ওঠেন, আপনারা জমিয়ত হেজবুল্লাহ ভাইরা আছেন প্রত্যেক কাতারে ওঠেন, উঠে তালিমে দ্বীন কালেকশন নিয়ে আসেন। কাতারে এবার দোয়া জমিয়ত হিজবুল্লাহ যারা রয়েছেন, যুব হিজবুল্লাহ জামা পাস করে সব জায়গায় ঘুরে আসেন। সকলে জায়গা নিয়ে বসুন। হ্যালো। আপনারা তালিমে দিনের শরীক থাকেন, আর ফাঁকে আপনারা সকলে খুশি হবেন। হযরত ঈসা হুজুর বলেছেন, আমরাগাছিয়া নেসারিয়া হিন্দুল কোরআন মাদ্রাসা থেকে এই 2025 সালে 8 জন ছাত্র পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করছে। বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা হযরত ঈসা হুজুর আপনার কাছ থেকে পাঠিয়ে নিয়েছেন, হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, পিতা মোহাম্মদ নিজামুদ্দিন, বড় গাবুয়া, গলাচিপা, পটুয়াখালী, হুজুর কেবলা তাকে দস্তারবন্দি করাচ্ছেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত ঈসা হুজুর কেবলা। দ্বিতীয় পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ রবিউল হাসান, পিতা নুরুল ইসলাম, উত্তর মিঠাখালী, মঠবাড়িয়া, পিরোজপুর। তৃতীয় নম্বরে পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা মোহাম্মদ মঞ্জু হালাদার, ভয়লা বুনিয়া, আমতলী, বরগুনা। এরপরে 4 নম্বরে পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ জুনায়েদ, পিতা আবুল কালাম, চলাভাঙ্গা, আমতলী, বরগুনা। 5 নম্বরে পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ রিয়াদ হাসান, পিতা মোহাম্মদ মনির কাজী, পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী। এরপরে পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ আবির হোসেন, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, ছোট নীলগঞ্জ, আমতলী, বরগুনা। এরপরে সর্বশেষ পাঠিয়ে নেবে হাফেজ মোহাম্মদ গোলাম রবি, পিতা মোহাম্মদ আলামিন, আমরাগাছিয়া, আমতলী, বরগুনা। এই 8 জন ছাত্র এবছর এই আমরাগাছিয়া হোসেনপুর খানকা সালিয়া কমপ্লেক্সের অধীনে আমরাগাছিয়া নেসারিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে তারা পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু বকর মোহাম্মদ সালেহ নেসারুল্লাহ, ছোট হুজুর কেবলা মাদ্দাদুল্লাহুল আলী, তাদের পার্টি প্রদান করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। এখন কেউ দেখা করতে আসবেন না। যারা কালেকশন করছেন আপনারা উত্তর দক্ষিণ পাশে জমা দেন, দক্ষিণ পাশে নিয়ে আসেন। আর খুশি হবেন পটুয়াখালী খানকায় সালিয়া মুহিব্বিয়া কমপ্লেক্স হাফিজি মাদ্রাসা, এখান থেকেও এবছর 7 জন ছাত্র
পবিত্র কোরআনুল কারীমের হেফ সম্পন্ন করছে। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পটুয়াখালী খানকা শরীফ থেকে 7 জন ছাত্র, যাদেরকে আমাদের সিনিয়র নায়েবে আমির পাগড়ি পরিধান করে দিয়েছেন। হাফেজ মোহাম্মদ ফতেহ আলী, পিতা মোহাম্মদ মনসুর, কল্যাণ কলস, হারিস জামান, গলাচিপা, পটুয়াখালী। দ্বিতীয়, এখন কেউ দেখা করতে আসবেন না, কেউ উঠবেন না, জায়গা নিয়ে বসেন, এখন দোয়া হবে। এরপরে হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আব্দুল সলিল, পাজাখালী, পুরিপাইকা, পটুয়াখালী সদর। এরপরে হাফেজ মোহাম্মদ রুমান, পিতা মোহাম্মদ মামুন খান, শহর মুর্শিদি, ইসলামপুর, পটুয়াখালী সদর, পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম মুহিব, পিতা মোহাম্মদ মানিক খান, উত্তর বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ কিফায়াতুল্লাহ, পিতা মোহাম্মদ শহীদুল গাজী, কেরামপুর, কালারাজা, গলাচিপা, পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, হাজিরহাট, মহসিন উদ্দিন, বাউফল, পটুয়াখালী। সর্বশেষ হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ, পিতা মাওলানা মোহাম্মদ শাহ আলম, কেরামপুর, সরমন্তাজ, গলাচিপা, পটুয়াখালী। এই 7 জন ছাত্র পটুয়াখালী খানকা শরীফ থেকে সম্পন্ন করছে। বলেন না আলহামদুলিল্লাহ। যারা কালেকশন করছেন, মেহরবানি করে কালেকশনের টাকাগুলো স্টেজে দক্ষিণ পাশে জমা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সকলে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের বাকি দোয়াগুলো আল্লাহ পাক রাখার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজ দোয়া আল্লাহ সবাইকে করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। হাত তুলে দোয়া করছি। অনেক অনেক দোয়া চাইছে আমাদের আরো অনেক এলাকার দোয়া চাইছেন, দোয়া চাইছেন। আল্লাহ সবাইকে নিয়ে খাওয়া দেবো। এখন কেউ দেখা করতে আসবেন না, ওনাদের পরে হযরত ইসলামুল্লাহ আপনারা আসার সময় উত্তর দিক থেকে আসবেন, দক্ষিণ দিয়ে বের হয়ে যাবেন। সবাই দোয়া করবেন, আল্লাহ সবাই মিলে গাছপালা পূজা করেন, দিনের খেদমত আল্লাহ করবেন। আল্লাহ আমাদের আওতার সাথে তিনি আসছেন, আল্লাহ খায়ের দান করেন। আল্লাহ সবাই মিলে আশা আল্লাহ পুরো আল্লাহ। এখন দোয়া হচ্ছে, সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله كثير من الرسالة محفل القرآن الكريم شفينا القرآن الكريم ختم سورة الفاتحة سورة الإخلاص درود شريف और दस्तिया दान खैरात पूरा क़याम तौबा इस्तिग़फ़ार हिदायत से साफ आके मौला ताज मदीना रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हद बख्शिश करो। फातिमा रज़ियल्लाहु तआला अन्हा और हसन रज़ा कबल हद बख्शिश करो। तमाम औलिया किराम साहबा किराम ताबिईन ताबिईन जन्नतुल बाक़ी जन्नतुल मुअल्लम मशहूर हद बख्शिश करो। तमाम शहीदान किराम शहादा उहुद शहादा करबला शहादा बदर আজকে দিনের জন্য তারা শহীদের হাদিয়া বকশিশ করলাম। ওলামায়ে কিরাম বুজুর্গ দ্বীন সালেহীন জান্নাত কবরের হাদিয়া বকশিশ করলাম। খাস হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বিশার রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহরুল বাহার দৌলভী রাহমাতুল্লাহ আলাইহি, দুরবা রাহমাতুল্লাহ আলাইহি, फतेह अली वैसे रहमतुल्लाह अलैह, तवज्जुह रहमतुल्लाह अलैह, औलिया किबार बुजुर्गीन सालिहीन जन्नत कब्र से हदिया बख्शिश करो। खास कर शख्सियत से जो हजरत पीरसादुल्लाह रहमतुल्लाह अलैह रोज हदिया बख्शिश करो। खास कर शख्सियत से जो बरकत हुजूर बड़ा बहुत का जान कुल से बहुत बड़ा हुजूर बड़ा हुजूर
নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাহাকে বকশিশ করো নওয়াজে বাপ মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যারা কবরের হাতে বকশিশ করো খাস নওয়াজ রহমতুল্লাহ তাহাকে বকশিশ করো নওয়াজে বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী জান্নাত কবরের হাতে বকশিশ করো মুসলমান দিলেন সব জান্নাত ঈমান দিয়ে বিদায়ের হাতে বকশিশ করো যারা কবরের হাতে বকশিশ করো রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وانت خير الراحمين يا الله জীবন রক্ষা করেছি আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দিন আল্লাহ কবিরা কবিরা জানা অজানা শিরকি বিদাতি সমস্ত গুনাহ থেকে আপনি আমাদের maaf করে দিন আল্লাহ আমাদের কলবকে পরিষ্কার করে দিন কলবের থেকে জারি করে দিন করে দিন ইমানের সাথে সাথে আল্লাহ বলা রসুল্লাহ জীবন আমার হাজার ভাগানি পেশানি বাংলা তোমার সকল যদি আমাদের সবাই জানে অসুস্থ সুস্থ করে পরিশোধ করে দূর করে আল্লাহ আমাদের সকলকে عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله দুনিয়া থেকে শান্তি দান করেন দুনিয়া থেকে ইজ্জত দান করেন বহুতে কবরে জানে সিরাতে সকল বন্ধুরা আসা নিরাপদে পার করে যান আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ কত লোকের হাজির হয়েছে আল্লাহ যার বিরুদ্ধে দিলেন নেক পুত্র এসে আল্লাহ কাউকে খালিয়ে দিল আল্লাহ কাউকে খালিয়ে দিল দিন আল্লাহ তোমাদের পাপি বান্দাগুলো রক্ত সকল গঠন আল্লাহ তুমি আমাদের সময়কে জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও কত অন্যায় করেছি কত ভুল করেছি কত অন্যায় করেছি তুমি জানো আল্লাহ আল্লাহ আমাদের জিন্দিগির তামাম গুণাগুলো তুমি মাফ করে দাও আমাদের জীবনের তামাম গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কত দল কত দলের যে কত লোক কত লোক কত মুসিবতে আছে আল্লাহ তুমি কাউকে খালি তোমার দিও না কত মানুষ কত আছে আল্লাহ তুমি সারা বলার কেউ নাই তুমি সারা বলার কেউ নাই তুমি আমাদের ক্ষমা করে জীবনে বেঁচে আছি আল্লাহ আমাদের সবাইকে যে আমল করার তৌফিক দাও আল্লাহ বাকি রোজাগুলো রাখার তৌফিক দাও আল্লাহ আমাদের সাথে সব এগিয়েছে আমরা রোজা রাখতে পারি তারাবি করতে পারি বদরের নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করো আল্লাহ তাও খালি দিয়ে আল্লাহ নবীর সাথে আমাদের হাসরত নসিব করো নবীর সাথে আমাদের হাসরত নসিব করো আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের উপরে যত আল্লাহ যত বিপদ আপদ হয়েছে আল্লাহ ভবিষ্যৎ আমরা কেউ জানি না আল্লাহ আমাদের আগে কিছু সমস্ত বিপদ মুসিবতকে হেফাজত করা দুনিয়া আখিরাতের সমস্ত বিপদকে হেফাজত করা আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো দিন ইসলামের সর্বোচ্চ স্বাধীনতায় বাংলাদেশ থাকতে তৌফিক দান করো
বাতিল আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করো, বাংলাদেশকে মুক্ত করো আল্লাহ। ইয়া আল্লাহ, সঠিক দিন ইসলামে থাকতে তৌফিক দান করো। আম্মা কেলামে হায়াত দান করো আল্লাহ। সবাইকে দেখতে সব আল্লাহ রাখে। আল্লাহ আমাদের সুস্থ রাখো, নিজের ক্ষেত্রের স্বাস্থ্য থেকে আমাদের সুস্থ রাখো। সবাইকে হায়াত দান করো। আল্লাহ হযরত পীর সাহেব করে হায়াত তাইবা বাড়াইটা পরিবেশ সুস্থ দান করে আমাকে নিয়ে হায়াত দান করে আল্লাহ পীর আমাকে পরিবেশ সুস্থ দান করে আমিনা শরীফ কিয়ামত পর্যন্ত বেদাত মুক্তি রাখে আল্লাহ সুন্নাত রূপে জারি রাখে আমার বড় যত কাজ রেখে গেছে আল্লাহ সম্পূর্ণ বর্তমান হুজুরের মাধ্যমে সব কমপ্লিট করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ হুজুর আল্লাহ আর শক্তি বাড়াই দেন আল্লাহ। বাংলাদেশকে আল্লাহকে হেফাজত করো। আল্লাহ যত ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্র নকশা করে দেন। বাংলাদেশকে আমি হেফাজত করো আল্লাহ। আল্লাহকে শান্তি দেন না আল্লাহ। সবাইকে শান্তি দেন না আল্লাহ। কত দেশ আছে, কত মানুষ বসবাস করছে আল্লাহ, আমাদের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে হেদায়েত করেন আল্লাহ। তিনি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কোথায় কোথায় কবুল করেন। আমাদের বেশি বেশি আমাদের ছেলেদেরকে দেওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসা লিজাবডি সহ বাংলাদেশের দুনিয়া মাদ্রাসাগুলো যে যেখানে খেদমত করছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ। খাইরিয়াত দান করেন আল্লাহ। রিজিকে আপনি বরকত দান করেন আল্লাহ। আল্লাহকে আপনার তৌফিক দান করেন। দোয়া করুন আমাদের হযরত ইশাকুল খাদেম ছিল, আমার অনেকদিন ছিল আমার সাথে। শামসুল হক নবী খুবই অসুস্থ, অবস্থা আল্লাহ তাকে হায়াত দান করেন, শেফা দান করেন আল্লাহ। মাফ করে দাও আল্লাহ, গুনাহগুলো আপনাকে মাফ করে দাও। আপনারা কবরের স্তরে অনেক হৃদয় শুয়ে আছেন আল্লাহ, সবাইকে মাফ করে দাও। যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের মধ্যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين وبشرناه بغلام حليم. ربي لا تذرني فردا وأنت خير الوارثين. الله الله مغفر ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وإذا ميتم فقد سبحان الله وإن يمسك الله بضر فلا كاشف له وإن يمسك بخير فهو على كل شيء قدير. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني أعوذ بك من البرص والجنون والرجاع ومن سيء الأسقام. اللهم عافني ببدني، اللهم عافني بسمعي، اللهم لا إله إلا أنت حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إنا لله وإنا إليه راجعون. يا أرحم الراحمين আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও, সকলকে কবুল করো আল্লাহ। হাজির হয়েছে সবাইকে কবুল করো মাহফিল আসছে যে যেভাবে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করুন। আল্লাহ
কিয়ামত পর্যন্ত বিদআত মুক্ত রাখেন। اللهم آمين হেদায়েতের মার্কাজ কবুল করেন। اللهم آمين আমাদের হজের নিয়ত করে সোমবার নিয়ত করেছে আল্লাহ সকলের সমস্যা নিরাপদ করে দিন আল্লাহ কবুল করেন। সরকার মাহবুবকে রহমত বরকত পরিপূর্ণ করুন। اللهم صل على سيدنا محمد الله يا ربنا الله الله যোগ্য করে দেন আল্লাহ যোগ্য করে দেন الله الله আল্লাহ اللهم صل على وصلى الله تعالى الله اللهم صل على وصلى الله الله وحفظيات الله دعاء دعوة সবাইকে আল্লাহ আমাদের সন্তানের বিপদ যাবে না সবাইকে আমরা সঠিক পথে রাখবো وصلى الله تعالى على خير خلقه محمد وعلى سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.